প্রথমে ভাবছিলাম এবছর বুঝি বিয়ের নেমন্ত্রণ আসবেই না। যাই হোক, পরপর এত নেমন্ত্রণ এসছে গুণে শেষ করা যাবে না। প্রথমেই শাল পাতায় কলা পাতা দিয়ে দিল স্যালাড, লেবু আর এগ টেবিল। সঙ্গে কিন্তু টমেটো কেচাপ ছিল। ডিমের টেবিলটা এক কথায় ছিল অসাধারণ। তারপরেই রাধাবল্লভী চানা মশলা পড়ে গেল, আর রীতিমতো রাধাবল্লভীটা দারুণ গরম ছিল, আর চানা মশলাটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তারপরেই পড়ে গেল একদম ধোয়া ওঠা গরম গরম ভাত আর ভেজ ডাল, গন্ধরাজ লেবু চিপে। তারপরেই দেখলাম চলে আসলো আলুর চিপস। একটু ডাল দিয়ে লেবু দিয়ে আলুর চিপস দিয়ে মেখে খেয়ে নিলাম। তারপরেই চলে আসলো কিন্তু দই কাতলা। আর এই দই কাতলার টেস্টটা না একটু অন্যরকম ছিল, কিন্তু দারুণ লাগছিল খেতে। একটা কাঁচা লঙ্কাও নিয়েছিলাম। ভাত দিয়ে মাছ দিয়ে কাঁচা লঙ্কাটা চিপে ভালো করে মেখে খেয়ে বেশ ঝাল ঝাল ঝাঁঝে ভরা মাছটা খুব ফ্রেশ ছিল। আর দেখেই বুঝতে পারছো মাছটা নিশ্চয়ই। তারপরেই পড়ে গেল ফ্রায়েড রাইস আর মটন কষা, শো স্টপার। আর মটনের পিসগুলো তো দারুণ পড়েছিল, আর রান্নাও হয়েছিল। খুব বেশি রিচও হয়নি রান্নাগুলো, খেয়ে বেশ তৃপ্তি হয়েছিল। বহুদিন পর এরকম শাল পাতার ওপর কলা পাতা দিয়ে মাংস ভাত একদম জমিয়ে খেয়েছিলাম। তারপর কিন্তু আর থেমে থাকিনি, আরও একটু ফ্রায়েড রাইস আর আরও মাটন নিয়েছিলাম। বিয়েবাড়ির নেমন্ত্রণে ডায়েট গেছি ভুলে একদম জমিয়ে ভালো করে ভুরি ভোজ করেছি। যাই হোক, সমস্ত কিছু দিয়ে ভালো করে খেয়েই চলে আসলো বিয়েবাড়ির স্পেশাল আমের চাটনি আর পাঁপড়। এইটা তো দারুণ লাগে খেতে। তারপরই পড়ে গেছিল কেশরী ভোগ, আর রসগোল্লাও ছিল নিনি, আর আইসক্রিম দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট